The Caribbean is turning into a battlefield, it seems. President Trump is reportedly preparing military strikes against Venezuela. In the last few days, the tension has escalated sharply. The timing is explosive. American destroyers and aircraft carrier have deployed across the Caribbean in the largest anti-narcotics military operation in decades. দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট দেশ ভেনেজুয়েলা, যেখানে নেমে এসেছে নতুন এক যুদ্ধের ছায়া। ভেনেজুয়েলার উপকূলে অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী আমেরিকান নৌবহর। ওয়াশিংটন বলছে মাদক বিরোধী অভিযান, কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস ম্যাডুরো অভিযোগ করেছেন যে এটা একটি যুদ্ধের প্রস্তুতি, আমেরিকার এক নীরব অঘোষিত আগ্রাসনের শুরু। কিন্তু সত্যিই কি আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি একটি বৃহৎ ভূরাজনৈতিক শক্তি প্রদর্শন? ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় ক্রুড অয়েল সমৃদ্ধ একটি দেশ, কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতায় দেশটি আজ বিপর্যস্ত। ভেনেজুয়েলা আজ দক্ষিণ আমেরিকার সবচেয়ে অস্থির রাষ্ট্রগুলির মধ্যে একটি। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, তীব্র মুদ্রাস্ফীতি, খাদ্য ও ওষুধের অভাব এবং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। তেলের ওপর নির্ভরশীল অর্থনীতির ওপর নিষেধাজ্ঞার কারণে সরকার ও সেনাবাহিনীর কিছু অংশ এখন অবৈধ মাদক পাচারকে পরোক্ষভাবে অর্থনীতির বিকল্প উৎস হিসেবে ব্যবহার করছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন। ভেনেজুয়েলা সরকার ইতিমধ্যেই একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপের প্রতীক হয়ে উঠেছে, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং দুর্নীতি সরকারি বৈধতার একমাত্র উৎস হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট হুগো স্যাভেজের রাষ্ট্রপতিত্বের সময় থেকে ভেনেজুয়েলায় যে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকটের শুরু হয়, তার উত্তরসূরি নিকোলাস ম্যাডুরোর রাষ্ট্রপতিত্বের সময় তা আরও খারাপ রূপ ধারণ করেছে। আমেরিকার সাথে সাম্প্রতিক ভূ রাজনৈতিক সংকট ভেনেজুয়েলাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। প্রেসিডেন্ট নিকোলাস ম্যাডুরোর অভিযোগ হলো, আমেরিকা আমাদের তেল চায়, আমাদের সরকারকে সাহায্য করতে নয়। অর্থাৎ এই সংঘাতের মূলে রাজনীতি নয়, বরং রয়েছে রিসোর্স কন্ট্রোল, যেই তেলের ওপর দাঁড়িয়ে ল্যাটিন আমেরিকার অর্থনীতি। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন, কেন ট্রাম্প হঠাৎ করে ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানোর ঘোষণা করেছেন। এটি কি কোনো সামরিক মহড়া, না ভেনেজুয়েলার একনায়ক নিকোলাস ম্যাডুরোকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য আমেরিকার তথাকথিত বৈরী প্রচেষ্টা? এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী বাণিজ্য এবং বিনিয়োগের ওপর ভিত্তি করে শুরু হয়েছিল। একসময় আমেরিকা আর ভেনেজুয়েলা ছিল তেল আর ব্যবসার জোড়া নাম। ওয়াশিংটনের পেট্রোলিয়াম কোম্পানিগুলি গিলে খাচ্ছিল ক্যারাকাসের কালো সোনা, তার বদলে ভেনেজুয়েলা পাচ্ছিল ডলার আর উন্নয়নের প্রতিশ্রুতি। কিন্তু সময় বদলালো, তেলের গন্ধে রাজনীতি মিশে গেল, নিষেধাজ্ঞা নামলো, আর এক প্রাক্তন বাণিজ্যিক অংশীদার আজ পরিণত হলো এক চিরশত্রু শক্তিতে। আর এই শত্রুতার একমাত্র কারণ হলো ভেনেজুয়েলার ডিক্টেটরশিপ এবং ক্রমবর্ধমান অবৈধ মাদক উৎপাদন ও তার চোরাচালান। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল শক্তিশালী। 1999 সালে হুগো স্যাভেজ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সম্পর্ক পরিবর্তিত হয়। কয়েক বছর পর স্যাভেজ নিজেকে সমাজতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে ঘোষণা করেন এবং ধীরে ধীরে তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী নীতি গ্রহণ করে। এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় যখন হুগো স্যাভেজ 2002 সালে সরাসরি বুশ অ্যাডমিনিস্ট্রেশনকে ভেনেজুয়েলার একটি বিশাল অভ্যুত্থান প্রচেষ্টাকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেন। 2008 সালে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে যখন সরকার বিরোধী আন্দোলনের সহযোগিতার অভিযোগে ভেনেজুয়েলা আমেরিকান রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ক্যারাকাস থেকে।
কিন্তু উভয় দেশের মধ্যে এই টানাপোড়েনের সম্পর্ক থাকা সত্ত্বেও এই সময় ভেনেজুয়েলা থেকে আমেরিকা প্রায় $40 বিলিয়ন বেশি তেল আমদানি করে এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রায় $50 বিলিয়ন ছাড়িয়ে যায়। 2025 অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ ঘোষণা করে কারাকাস উপকূলে বৃহৎ নৌমহড়া পরিচালনা করা হবে মাদক বিরোধী অভিযানের নামে, কিন্তু বাস্তবে দেখা যায় সেই মহড়ায় যুক্ত হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো সুপার ক্যারিয়ার, যা 90টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে এবং একাধিক মিসাইল ডেস্ট্রয়ার, যার ফলে আটলান্টিক এবং ক্যারিবিয়ান সাগর অঞ্চলে মার্কিন যুদ্ধশক্তির ব্যাপক বৃদ্ধি ঘটেছে। জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় নৌবহর মোতায়েন, যা এর আগে ল্যাটিন আমেরিকা কখনো দেখেনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস ম্যাডুরো আমেরিকার বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণার অভিযোগ করেন। তিনি বলেন যে এটি ট্রাম্প প্রশাসনের নকশা অনুযায়ী তৈরি এক সিউডো ওয়ার প্ল্যান বা ছদ্ম যুদ্ধের পরিকল্পনা। Se están inventando una nueva guerra eterna. Prometieron que más nunca se metían en una guerra y se están inventando una guerra que nosotros আমেরিকা ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক ব্যর্থতার দোষ চাপিয়ে সামরিক আগ্রাসনের বৈধতা তৈরি করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে নিয়ে পড়ল, যা ভূ রাজনৈতিক মহলে এক আশঙ্কা সৃষ্টি করেছে। আমরা দেখেছি দীর্ঘ রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংকট এবং আমেরিকার নীতির ওপর মধ্যপ্রাচ্যের কম আস্থার কারণে বিশ্ব এখন আবার জ্বালানি সংকটের দিকে এগিয়ে চলেছে। আর এই অবস্থায় আমেরিকা চোখ পড়েছে ভেনেজুয়েলার ক্রুড অয়েলের বিশাল ভাণ্ডারের ওপর। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, আমরা শুধুমাত্র নৌ নিরাপত্তা নিশ্চিত করছি, কিন্তু কূটনৈতিক মহল জানে এই নিরাপত্তা অভিযানের পেছনে রয়েছে অর্থনৈতিক পুনর্দখলের কৌশল। কারণ যেদিন ভেনেজুয়েলার তেল রপ্তানি আবার পশ্চিমী বাজারে ফিরবে, সেদিনই আমেরিকা পুনরায় নিয়ন্ত্রণ পাবে দক্ষিণ আমেরিকার অর্থনীতিতে। কিন্তু অন্যদিকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলা হলো মাদক পাচারের দেশ এবং ডোনাল্ড ট্রাম্প নিকোলাস ম্যাডুরোকে মাদক পাচারকারী সংগঠনের নেতা বলে অভিযোগ করেছেন, যে ভেনেজুয়েলাকে এক নার্কো স্টেটে পরিণত করছে, যেখানে রাষ্ট্রযন্ত্রই মাদক পাচারকে সহায়তা করছে। ওয়াশিংটনের মতে এই অবৈধ অর্থনৈতিক প্রবাহ শুধু আমেরিকার সীমান্তে কোকেন ঢুকিয়ে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে না, বরং এটি রাশিয়া ও চীনের সহযোগিতায় আমেরিকার প্রভাব বলয়ের বাইরে এক নতুন অ্যান্টি ইউএস অ্যালায়েন্স তৈরি করে তুলছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখন একদিকে অর্থনৈতিক চাপ এবং অন্যদিকে সামরিক উপস্থিতি বাড়িয়ে ভেনেজুয়েলাকে পুনরায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যা ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতিতে নতুন কোল্ড ওয়ারের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প বারবার ভেনেজুয়েলা স্থল অভিযান চালানোর সম্ভাবনাকে উত্থাপন করেছেন। এই সপ্তাহের শুরুতে তিনি বলেছেন যে সমুদ্রপথ খুব ভালোভাবে নিয়ন্ত্রণে আনার পর আমেরিকা এখন স্থল অভিযানের দিকে নজর দিচ্ছে। এশিয়া সফরে যাওয়ার আগে ট্রাম্প শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন যে আমরা সমুদ্রপথে সকল মাদক আসা বন্ধ করে দিয়েছি, খুব শীঘ্রই আমরা স্থলপথে সকল মাদকদ্রব্য আসা বন্ধ করে দেব। কিন্তু এটি বলাই বাহুল্য যে ভেনেজুয়েলা বর্তমানে দক্ষিণ আমেরিকার অন্যতম প্রধান কোকেন ট্রানজিট রুট হয়ে উঠেছে। কলম্বিয়ার কোকো বেল্ট অঞ্চল থেকে উৎপন্ন কোকেন ভেনেজুয়েলার জঙ্গল এবং উপকূল পেরিয়ে ক্যারিবিয়ান সাগরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। এখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কিছু অংশের সঙ্গে তথাকথিত কার্টেল অব দ্য সানস নামের সামরিক চক্রের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যারা এই মাদক চক্রকে সুরক্ষা দিয়ে বিনিময়ে বিপুল অর্থ উপার্জন করছে বলে মনে করা হচ্ছে। ফলস্বরূপ নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল এখন কিছুটা হলেও এই কালোবাজারি অর্থের মাধ্যমে টিকে রয়েছে। তাই ভেনেজুয়েলা আশঙ্কা করছে যে এই মুহূর্তে ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মূল উদ্দেশ্যই হলো আমেরিকার দীর্ঘদিনের প্রতিপক্ষ ভেনেজুয়েলার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।
তাই ম্যাডুরো তার ভাষণে আমেরিকাকে একটি নতুন চিরন্তন যুদ্ধের সুযোগ সন্ধানী বলে অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন যে আমরা সারা বিশ্বে মার্কিন সম্পদ এবং স্বার্থ মোতায়েন করছি, কিন্তু যখন আমরা আমাদের নিজস্ব গোলার্ধে এটি করে থাকি তখন সবাই একরকম ভয় পায়, কারণ ভেনেজুয়েলার এই অবৈধ মাদক ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। তার মতে এখন যেই সরকার ভেনেজুয়েলায় রয়েছে তা কোনো সার্বভৌম সরকার নয়, বরং একটি ড্রাগ ট্রান্সশিপমেন্ট সংস্থা যে ভেনেজুয়েলার স্টেট মেশিনারিকে কাজে লাগিয়ে কলম্বিয়া এবং ল্যাটিন আমেরিকার অন্যান্য স্থান থেকে অবাধে কোকেন রপ্তানি করার অনুমতি দিয়ে চলেছে। এই ঘটনার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী 2025 সালের অক্টোবরে ক্যারিবিয়ান সাগরে কিছু জাহাজের ওপর বিমান হামলা শুরু করে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন যে ক্যারিবিয়ান অঞ্চলে একটি অভিযানে প্রায় 6 জন নার্কো টেরোরিস্ট বা মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে এই জাহাজগুলি ভেনেজুয়েলার ক্রিমিনাল অর্গানাইজেশন ট্রেন ডি আরাগুয়া এবং কলম্বিয়ার গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা পরিচালিত হয়েছিল, কিন্তু অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ পায়নি। কিন্তু এই আক্রমণটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে হওয়ায় দুই দেশের মধ্যে টেনশনকে আরও বাড়িয়ে তোলে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস ম্যাডুরোকে বৃহত্তম মাদক পাচারকারী বলে অভিহিত করেছে এবং তার গ্রেপ্তারের জন্য তথ্য প্রদানকারীকে প্রায় $50 বিলিয়ন পর্যন্ত দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। কিন্তু ভেনেজুয়েলার বিরোধী দলীয় ব্যক্তিত্ব এবং স্বাধীন রাজনৈতিক বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ইন ভেনেজুয়েলা। বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের অধীনে এই হত্যাকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কলম্বিয়া ও ভেনেজুয়েলা সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের অভিযোগ এনেছে। কিন্তু তবুও উল্লেখ্য ঘটনাগুলি স্পষ্টত প্রমাণ করে যে ভেনেজুয়েলা আজ তেল নির্ভর রাষ্ট্র থেকে মাদক নির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে। মাদক পাচার হয়ে উঠেছে অর্থনীতির বেঁচে থাকার একমাত্র গোপন রক্তধারা। এই অবৈধ অর্থনীতি শুধু আমেরিকার নিরাপত্তাকেই চ্যালেঞ্জ করছে না, বরং সমগ্র ল্যাটিন আমেরিকায় এক নতুন অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে। সুতরাং এটি বললে ভুল হবে না যে আজ ভেনেজুয়েলা শুধু একটি দেশ নয়, এটি আমেরিকার অহংকারের বিরুদ্ধে এক বিদ্রোহের প্রতীক, এক বিশাল প্রতিরোধ। একসময় যে তেল ছিল দুই দেশের বন্ধনের সেতু, আজ সেটাই পরিণত হয়েছে সংঘাতের আগুনে। নিষেধাজ্ঞা, মাদক ব্যবসা এবং সামরিক হুমকি সব মিলিয়ে আমেরিকা আর ভেনেজুয়েলার সম্পর্ক এখন এক অঘোষিত যুদ্ধের মঞ্চ। কিন্তু ইতিহাস বলে কোনো যুদ্ধই শুধুমাত্র অস্ত্রের লড়াই হয় না, বরং অস্ত্রের সাথে থাকে আদর্শ, অর্থনীতি এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রচেষ্টা। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতেই আজ দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার চোখে আমেরিকা শুধু প্রতিদ্বন্দ্বী নয়, এটা এক সাম্রাজ্যবাদের ছায়া যা ল্যাটিন আমেরিকাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু এই ছোট্ট দেশ কি বিশ্ব মহাশক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, নাকি আবার শুরু হবে এক নতুন যুগের রিসোর্স ওয়ার বা তেলের ভাণ্ডারের জন্য যুদ্ধ? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।